আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহনাফ ম্যাজিক রেসিপি। আমি আজকে আসছি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে, সেটা হচ্ছে গরুর পায়া। তো সেটা কিভাবে একদম অথেন্টিক ওয়েতে রান্না করবেন এবং টেস্টটাকে হাজার গুণ বাড়িয়ে দিবে সেই রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। গরুর পায়াটাকে রান্না করার জন্য প্রথমে আমরা একটু গরুর পায়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। আমি একদম বেসিনে রেখে একটু কষলিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একদম পরিষ্কার করে সুন্দর করে নলাগুলোকে ধুয়ে নিতে, কারণ এগুলোতে একটু ময়লা থাকে অনেক সময়। তো আমি একটা বড় পাতিলে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাতে আমি একে একে এখন সবগুলো মশলা দিব। আপনারা জানেন যে নলা রান্না করতে প্রচুর সময় প্রয়োজন হয়। তো এটাকে একটু জাল করে করে অনেক সময় 4-5 ঘন্টা সময় নিয়ে এটাকে রান্না করতে হয়, তাহলেই কিন্তু এটা প্রপার টেস্টটা পাওয়া যায়। তো আমরা যেহেতু কোরবানির গরুর সাথে নলাগুলো পাই, আমরা একটু মাংস সহ রাখি। একদম স্ট্রেট নলা যেগুলো, ওগুলো আসলে টেস্ট ভালো হয় না। এরকম চর্বি মাংস মিলে যেগুলো থাকে ওগুলোই অনেক টেস্ট হয়। তো আমি এটাতে অনেক পরিমাণ পানি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নলাগুলো ঠিক কতটুকু, ওইটার উপর। আমার যেহেতু এখানে টোটাল 6 পিস নলা ছিল, তো সেই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কারণ এটা অনেকক্ষণ জাল করার পরে কালারটা একটু ডিসকালার হয়ে যেতে পারে। তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণটা একটু টেস্ট বুঝে দিতে পারবেন, প্রথম অবস্থায় একটু কম দেওয়াই ভালো। এবার এগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে এবার এটাকে রান্না করব। আমি এখানে ঠিক যতটুকু পানি দিয়েছি, এই পানিতে কিন্তু এটা রান্না হবে না। আমি এটাকে ঢেকে দিব। বারবার পানি শুকিয়ে গেলে আমি এটাতে পানি বারবার দিয়ে দেব। এই রান্নাটা হতে প্রায় কম হলো 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। দেখতে পাচ্ছেন আমার এটা ফুটে উঠেছে। তো এই পানিটা যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি এটাতে আবার পানি দিয়ে দিব। অন্য কোনো কিছুই না, জাস্ট পানি শুকিয়ে গেলেই পানি দিয়ে দিতে হবে। এভাবেই রান্না করতে হবে আপনাকে, অন্তত কম হলেও 4 থেকে 5 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমার নলাগুলা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এটাতে প্রায় 2 দিন নিয়ে, আমি একটানা করি নাই, আমি একটু সময় নিয়ে করেছিলাম। একটু ছুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা অথেন্টিক টিপস হচ্ছে, নলার ঝোলগুলো কিন্তু অনেক পাতলা হয়ে যায় যতই আপনি রান্না করেন না কেন। এটার সাথে অনেকেই অনেক কিছু দেয়। আমি যে জিনিসটা দিই সেটা হচ্ছে পাউরুটি। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ছোট টুকরো করে নিব। যে দেখতে পাচ্ছেন আমি ছোট টুকরো করে এবার নলার সাথে মিশিয়ে দিচ্ছি। একদম ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে পাউরুটিটাকে ঝোলের সাথে একদম মিশে যাবে। তাহলে কি হয়, ঝোলটা অনেকটা ঘন হয়, এটার থিকনেসটা একটু বেড়ে যায় এবং খেতেও টেস্টটা অনেক ভালো হয়। এবং এখানে আমি আরেকটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমার পাউরুটিগুলো গলে ঝোলের সাথে মিশে যাচ্ছে বা মাংসটা আরেকটু সিদ্ধ হচ্ছে। নলা থেকে যে চর্বিগুলো আছে ওগুলো যতক্ষণ না পর্যন্ত খুলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আমার অলমোস্ট প্রায় রান্না কমপ্লিট। আমি এবার কি করব, এটার সাথে একটু ফোড়ন দিব। এটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আমি এখানে রসুন, প্রায় 3-4 কোষের মতো রসুন এবং 1 কাপের মতো পেঁয়াজকে একটু তেলের মাঝে লালচে করে ভেজে নিব। অপর পাশে দেখতে পাচ্ছেন আমার এই যে পাউরুটি দিয়েছিলাম, পাউরুটিগুলো কিন্তু একদম গলে গিয়েছে নলার সাথে। নলার থেকে যে চর্বি ছিল ওগুলো একটু খুলে গিয়েছে, ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা বোঝা যায় আমি ঠিক বলতে পারতেছি না। তারপরে দেখতে পাচ্ছেন আমার যে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটা একদম একটু লালচে ব্রাউন কালার হয়ে গিয়েছে। একদম পুড়িয়ে কালো করে ফেলবেন না, তাহলে কালারটা অনেকটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন একটু ব্রাউন কালার রেখে পেঁয়াজ এবং রসুনটাকে ভাজার জন্য। পেঁয়াজ রসুনটা এভাবে লালচে করে ভাজা হলে আমি ডিরেক্ট তেলটা সহ নলার উপরে দিয়ে দিব। দিয়ে এটাকে একদম নলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট।
এবার শুধু খাওয়ার পালা, আর কোনো কাজ নেই। তো এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন, লবণ কম বেশি হতেই পারে। আর কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছেন কালার সব কিছু মিলিয়ে কত সুন্দর একটা কালার এসেছে। তো যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলোকে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আমি চেষ্টা করি আপনাদের সাথে অথেন্টিক এবং অরিজিনাল টিপসগুলো শেয়ার করার। তো নোটিফিকেশন যদি অল না বাটন না ক্লিক করেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে যাবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলওয়েজ আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো রিকমেন্ডেড কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব খুব সহজ ওয়েতে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক সময় নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।